আজ বাংলাদেশে নজর বাংলার। চাঁপাইনবাবগঞ্জের কোর্টে সোনালী খাতুনের জামিনের সম্ভাবনা। বাংলা বলায় সোনালী সহ বীরভূমের 6 জনকে সীমান্ত পার দিল্লি পুলিশের। 26শে জুন অসম দিয়ে ওপারে অন্তঃসত্ত্বা তরুণী, সেই থেকে 5 মাস জেলবন্দি। বাংলা বলায় জোর করে সীমান্ত পার। সোনালী মামলায় হাইকোর্টে আগেই মাথা হেঁট কেন্দ্রের। অন্তঃসত্ত্বা সহ 6 পরিযায়ীকে 4 সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ আদালতের। সোনালীর পরিবারের মামলায় সুপ্রিম কোর্টেও বারবার ধাক্কা। আজ ফের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি। দেশ জুড়ে এসআইআর উত্তাপের মধ্যেই আজ থেকে সংসদে শীত অধিবেশন। 2 কক্ষেই কেন্দ্রকে কোণঠাসার ব্লুপ্রিন্ট বিরোধীদের। 19শে ডিসেম্বর পর্যন্ত ঝোড়ো সেশনের শঙ্কা। 15 দিনের আলোচনায় পারমাণবিক শক্তি সহ 14টি বিল পেশের চ্যালেঞ্জ সরকারের। সকাল 10টায় বার্তা মোদির। সংসদের সরকারকে চেপে ধরতে ইস্যুর পর ইস্যু সাজিয়ে তৈরি বিরোধীরা। 12 রাজ্যে এসআইআর সহ একাধিক এজেন্ডায় এককাট্টা প্রতিবাদ। বাংলার বঞ্চনা নিয়েও সুর চড়াবে তৃণমূল। দিল্লি বিস্ফোরণ থেকে ভোট চুরিতে শানের তোড়জোড় কংগ্রেসের। বিহার ভোটে ক্লিন সুইপে চাঙ্গা এনডিএও। তপ্ত সেশনেরই আজ সর্বদলীয়। গতকালের বৈঠকেই অধিবেশনের মেয়াদ কাটছাটে কেন্দ্রকে তুলোধনা কংগ্রেসের। সংসদীয় ব্যবস্থাকে অকেজোর ছক বলে তোপ। এসআইআর, দিল্লি বিস্ফোরণ, দূষণ, স্বাস্থ্য নিয়ে আলোচনার দাবিও জোরালো। পাল্টা স্ট্র্যাটেজি তৈরি রাজনাথ রিজিজুদের। ভোটের মুখে এসআইআর, এত তাড়াহুড়ো কেন? বারবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ সময় বাড়ালো কমিশন। ফর্ম জমায় অতিরিক্ত 7 দিন। পিছলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও। 26-এর আগে বাংলায় এসআইআর, এবার তালিকা প্রকাশের দিন পিছনোয় তুঙ্গে তরজা। চাপের মুখেই সময় বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের। তোপ তৃণমূলের, মানতে নারাজ পদ্মশিবির। লক্ষ্য 26, নজরে উত্তর। 9 ডিসেম্বর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়। রাসমেলা ময়দানে জনসভা তৃণমূল নেত্রী। 3রা ও 4ঠা ডিসেম্বর মালদা মুর্শিদাবাদে কর্মসূচি।